আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝবেন যে আজকের ব্লগটা কী নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আপনারা। আর আজকে আমার সাথে আছে আমার বাগিনা, তাকে অবশ্যই আপনারা চিনেন। আমরা দাঁড়ায় আছি গাড়ির জন্য, আর কোন জায়গায় যাইতেছি অবশ্যই বলবো আপনাদেরকে। আর ব্লগটা কি নিয়ে এটাও দেখবেন। আমরা দেখতেছি আমি দূরে গেছি, আবার ওই টুইটটা নামিয়ে গেছি। এখন আমার বাগিনা টাকা দিতেছে, বড় বাগিনা। আমরা এখন খিলে বাজার নামে গেছি, এখন আমরা নাঙ্গল রোডে সিএমসিতে উঠবো। আমরা কই যেতেছি অবশ্যই পুরোপুরি ব্লগটা দেখবেন। আর নাঙ্গল রোডে সিএমসি ওঠার সময় ভিডিওটা করতে পারি নাই, কারণ পিছে অনেক মহিলা ছিল, ওই জন্য ভিডিওটা করি নাই। নাঙ্গলকোট বাজারে আছি আমরা এখন। আর দেখতেছেন নাঙ্গলকোট বাজারেও কিন্তু মেলাটার একটু অংশ বসছে, মানে নাঙ্গলকোট বাজারও আছে। প্রত্যেকটা বাজারে এই মেলাটা বসছে, এই দিনে প্রতিদিনই বসে। আর আমরা এখন ডালুয়া সিএমসিতে উঠতেছি, ঠিক আছে। আমরা মোটামুটি ডালুয়া সিএমসিতে উঠে গেছি। আর আমি কিন্তু পাইলটের সাথেই বসছি, মানে সিএমসির পাইলট আর কি, ওনার সাথেই বসছি। আর উনি টানতেছে চলে আসছে আমরা মেয়ার বাজার। এখানেও দেখি মেলা 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 মেলা, মানে এই দিনে প্রত্যেকটা বাজারে মেলা, নাঙ্গলকোট থেকে শুরু, যত বাজার আছে সব বাজারে মেলা। এটা হচ্ছে মেয়ার বাজার, দেখছেন কত বড় বড় মাছ। এই মেলাটা মূলত মাছের মেলাই, এখন সব রকম হয়ে গেছে, কিন্তু মূলত ছিল আগে মাছের মেলা। এখন হয়ে গেছে আন্টিগো মেলা, মানে আন্টিগুলো ঠেলার কারণে মেলা ঢুকে যায় না, বুঝছেন। আগে ছিল মাছের মেলা, এখন হয়ে গেছে আন্টিগো মেলা। কথা বলতে বলতে আমরা ডালুয়া চলে এসেছি। আর আমার মামার অনুভূতি দেখ। তোমার অনুভূতি কি মেলায় আসে, মানে মেলা যাইবার আগে? আবার একটা দুটো কাপড় লই আরে আমার কাপড় নাই। আরে আমার মামার অনুভূতি দেখলেন, কত সুন্দর কাফল ঠেলা গাবেলা চলে আসে মেলা। এখন আমার অনুভূতি দেখেন। আই সিঙ্গেল বলে এক ক্লাস ওই লগে বেড়াও গেল হয়েছে, আর কোনো কাম নাই। দড়ি তো আসছে অন সান সিন সান না, একজন ব্যাগ আরেকজন রাত। ওফ কত সুন্দর ভালোবাসা, যা করবি জীবনে উর্ফু চাইলে দিব না। আইসোস মেলা খাইবি ঠেলা মানছে। আর ইগেরে চিনছি না, ইগের আমরা অনেক গেছি না। ইগাঙ্গ ভাইরাস কন্ডম ক্রিয়েটার, ও সরি ভাইরাল কন্ডম কন্টেন্ট ক্রিয়েটার। ইয়ে ভাইরাল আছে মোটামুটি, আঙুল আসে অনেক ভালো ভালো ভিডিও বানা। তাকে আমরা হাতরা নামি গেছি। কি মামা যাবি মেলা নামি গেছে তো হাতরে? হ্যাঁ কি শর্টকাট? শর্টকাট দেখছেন মানে কত বড় খারাপ। আমি কইছি যে আমরা তো আমার রোডে দিই, ঠিক আছে নি, মনে করেন আমার লাখ টাকা ধরা পড়েছে। ভালো হয়ে যাচ্ছে, বউ আছে না বেটা, এটা কিন্তু ফেসবুক ছাড়বো ভাই। এই কথাই রায় দিন কিন্তু চাইস পাশে গেছে, দেখছেন আমার মামা বাগিনা কি কইতাম, মানে খারাপ হয়ে গেছে, পুরে খারাপ হয়ে গেছে। এই আমার হাতে রোলেক্সের জাহিদ খানের জুতে, এগুলা মনে করেন বড়াই দেবো কই। এই আমার হাতে নামা দিছে। আমাদের শাহরুখ খানের জুতো লয়েছি, আমার গুলো দেখো। আর তোমার গুলো তো চলে যাবো, সমস্যা নাই। আমরা এখন আছি অনেক দূরে, মানে একটা হাতের মাছ জ্ঞান। আপনার দেশে কি জায়গা কইবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটা হাতর কই, ঠিক আছে নি। মূলত ওই এদিকে সামনে দিলে বুঝবেন আমরা কই যেতেছি। আমরা শর্টকাট পথ পাচ্ছি, ঠিক আছে। রাস্তা দিয়ে গেলে একটু দূরে হয়ে যাবো, এই জন্য আমরা কাছে চলে এসেছি। আমরা মাইয়ার হাটে যাই, মাইয়ার হাটে। মাইয়ের হাটে না, এগুলো ভালো না। আস্তাক ফিরুল্লাহ, আমরা মেলা দেখতে যাইতেছি। এখানে মাইয়া দেখলে আমার দোষ না, চোখ হয়ে যেতে চোখ হইতে আর স্বাভাবিক। আর কথা বলতে বলতে তো ভুলে গেছি যে আমরা কই যেতেছি, আপনাদেরকেও বলা হলো না। আপনারা জানেন আমরা মেলা যেতেছি, কিন্তু মেলাটা কই এটা তো জানেন না। মেলাটা হলো আমাদের নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী ঠান্ডালি মেলা। মেলাটা অনেক বড় হয়। মেলাটা হয় বাংলা মাঘ মাসের 1 তারিখে। হয়তো মোবাইল স্ক্রিনে দেখতেছেন যে কত মানুষ, মানুষের ঠেলায় কোনো বাঁচা যায় না। আমরা মাত্র ঢুকতেছি, মাত্র গেটের সামনে আইছি, এত মানুষদের সামনের দিকে আগাইতে পারতেছি না আমরা। ঠেলা মেলা খাই একদম অবস্থা পুরো খারাপ। ঠেলা খাওয়াটাই স্বাভাবিক, কারণ এই মেলাতে লাখো লাখো মানুষ হয়। হয়তো আপনারা অবস্থা দেখে বুঝতেছি মোবাইল স্ক্রিনে। আর সামনে দুইটা বেড়া না বেডি না হিজলা আমি বুঝতেছি না, যাদের চেহারা দেখে আমি বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কথা বলতে বলতে মেলার ভিতরে চলে আইছি। এটা হলো জামা কাপড়ের সাইট, এখানে জামা কাপড় বিক্রি করা হয়। আর দেখতেছেন এখানে টাকা দিয়ে গ্যাস্ট্রিক বিক্রি করা হয়, মানে টাকা দিয়ে রোগ বিক্রি করা হয় এখানে। আর আমার মামা বদা বদা চোখ দিয়ে তাকে এসে খাওয়ার জন্য, আবার রাক্ষস। আর এদের সাথে আবার দেখা হয়ে গেল, বললাম ভাই এগুলো কত নিয়েছে, বললো 300 টাকা করে নিয়েছে। আর দেখতে দেখতে আমরা মাছের সাইডে চলে আসি। আমরা আগে মাছ দেখবো, তারপর অন্য সাইডে দেখবো। দেখতেছেন এখানে মাছ করতেছে, আর সামনে অনেক বড় বড় মাছ। এখানে আমার সাইজের মতো মাছ আছে, মানে আমার থেকেও বড়। আর এক ভাই এখানে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার সাথে অনেক মজা করলাম, বললাম যে ভাই আপনি কোন থানা রয়েছে? ভাই না ভাই আমি অসি না, আমি একটা খেলনা পিস্তল নিয়েছি, আপনি মজা নিয়েন। তারপর আর কি আমরা মাছ দেখতে আসি, মাছ দেখতেছেন এখানে অনেক বড় বড় মাছ। আসলে এখানে আমার থেকেও বড় মাছ আছে, হয়তো ক্যামেরার মধ্যে ছোট দেখা যেতেছে, কিন্তু আসলে এখানে মাছগুলো অনেক বড় বড়। আর একটা মাছ বিক্রেতা ভাইয়ের সাথে একটু মজা দিলাম, দেখুন ভাই ওগুলো দৌড় দিবেন। ভাই কি বললো আপনারা শুনলেন, বলতেছেন নিয়ে দৌড় দেন, সমস্যা নাই, নিতে পারলে লইয়ে যান যদি আপনারা লাইট দিতে পারেন। আর দেখতেছেন আমার হাতে এখানে মাছ ধরার জিনিস, এটা কিন্তু এটা দিয়ে মাছ ধরা, হাওড়া অঞ্চলে এটা দিয়ে মাছ বেশি ধরা হয়, আমাদের দিকে যদিও ধরা হয় না। আর আমি সামনের দিকে যাইতেছি, দেখতেছেন এখানে জাদু দেখানো হয়, মানে বাউতাবাজি আর কি। আর সব ছেলেরা এখানে একসাথে তোতা মনে করে বুঝতে আছে, আর আমিও একটা দিছি বুসি দরুম করে মনে করেন। এখন মানে আমার তো এক্স নাই, আমি জ্যাট মনে করে বসে দিছি, দেখি কত ওটা। অবশ্যই কমেন্টে জানান কত উঠতে পারে আমার। আশা করি 99 উঠবে,
কিন্তু 99 ওঠে না, 880 উঠেছি, যাক অনেক উঠেছি। আর নৌকা নাকি দেশে নাই, নৌকা দেখি পানির উপরেও চলতেছে এখন। আর এখানে একটা ফুচকা দোকান, দোকানটা অনেক, লোকটা অনেক সুন্দর মোটামুটি। আর এখানে আলু ভাজা চলতেছে, আমার মামা দারুম দুরুম করে মাইরা দিতেছে, বলতেছে আমার একটা দে। তারপর আমি একটু খাইলাম, বাট একদম বাজে টেস্ট। আর দেখতেছেন এখানে আতানে চলতেছে মোটামুটি 5 টাকার মামার সাথে একটু হাইড্রোজেন দিই, মানে একটু ধোঁয়া মারে দিই, 50 টাকা 100 টাকা আদা দিতেছে। আমরাও লইলাম, আতানি খেলাম। দেখতেছেন কিভাবে ধোঁয়া বাড়তেছে, এই ধোঁয়ার দাম অনেক টাকা। এই ধোঁয়া বার গেলে বলে মনে করেন 50 টাকা দিয়ে কিনে লইছি। আর শেষে আমরা একটু সার্কাস দেখতে আইছি, দেখতেছেন সে 8 সাইডে দিয়ে মুখের মধ্যে পতাকা মাইন্দা কিভাবে হুন্ডা চালাইতেছে। মানে সার্কাসটা মোটামুটি সুন্দরই ছিল, হুন্ডা চালাইতেছে, আবার মানুষ থেকে টাকাও নিতেছে। যাক আমি উপর থেকে একটা ভিডিও করলাম, দেখতেছেন মেলার ভিউ, বাট পুরোপুরি দেখা যাইতেছে না, ওইদিকে আরো বড়। আর দেখতে দেখতে সুন্দর হয়ে গেছে। আমরা এখন চলে যাব, মনে করেন যাওয়ার জন্য আমরা ফতে আইছি, কিন্তু যে পরিমাণ ঠেলার শোধনে আমরা বাইরে পারতেছি না। এখন কি করব, যে পথ দিয়ে আমরা আইছি ওই পথটা পুরোই ব্লক। আমরা এখন বিকল্প একটা ফটো গাইতেছি। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, মেলাটা কিন্তু শুধু একদিনের, মেলাটা কিন্তু শেষ। আর আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ব্লগটি এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আর ভালো লাগলে ব্লগটা শেয়ার করে দিবেন, আল্লাহ হাফেজ।